গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 9ই আগস্ট, রাখি পূর্ণিমা। সকল ভাই বোনদের জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর আমার যে কি দুঃখ, মানে কি বলবো, আমার শ্বশুরবাড়িতে রাখির কোনো রিচুয়ালস নেই, রাখি নেই, ভাইফোঁটা নেই, তারপরে স্বাদ নেই। সেটা নিয়ে যে আমার কি দুঃখ কি কষ্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমাদের এই বাড়িতে আছে। যাই হোক, এখানে বোন আর মানে কি বলে সীমা দিদি রাখি পরিয়ে দিচ্ছে। চলো তোমরা দেখতে থাকো। তোমরা আবার ভাবছো যে অন্ধকার অন্ধকার কেন লাগছে, কারণ লাইটও আছে, মানে ওই সাইডটা মানে কি বসলে ভালো প্রকাশ দেয়, এই সাইডটা বসলে একটু অন্ধকার অন্ধকার লাগে। যাই হোক, এখন ভাইদের চন্দনের টিপ পরিয়ে দেবে। চলো তোমরা দেখতে থাকো। ঠিক আছে, রাখিটা পরিয়ে দে। শাইন নিজেকে সবার থেকে আলাদা করে রাখলো। খালি পেটে মিষ্টি এখন খেতে যে পারবে তো? উপহারটি তাকে বিশেষ করে তুলেছিল, সেটাই তার বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। তার সতর্কতা, দাদাই খালি লাস্টে করে নেট চলছে না কেন? সীমা দি আমি তো কিছু ঘাটছি। ফোনটা দেন, একটা লাইটটা। ভালো পার পাবি। হাফ দেবো না গোটা দেবো? গোটা দি। খাপ করে কেন গোটা গোটা তিনটে দিন হ্যাঁ, এখন একটা ভালো লাগবে। আর একটু জল খা। এইটুকুনি দেবো, খেয়ে নেবে খুনি। এইটুকুনিও তো ফেস দেখাই না। না এখানে দিদি একটু মানে কি ফোনের ফ্ল্যাশ চালিয়েছিল, ওই জন্য একটু লাইটিং লাগছে। আরে থাকুক না। এক পিস করে মিষ্টি, 3 দিন আগে থেকে 3টে করে মিষ্টি কিনে কটা মিষ্টি চাইছিস তো? ঠিকই উঠছে। সীমা দি সেট করে পড়ি। শঙ্খ বাজাতে পারিস তো টুঙ্কু? আমি শঙ্খ বাজাতে পারি না, আমি ওগুলো দিতে পারি। বাপন বস হ্যাঁ বাবা, দে নমস্কার মুন্টুকে একটু করতে মিষ্টি চাই খাও। আমাকে। আর তোকে কিসের জন্য নমস্কার করবে? তুই আমাকে নমস্কার কর। হ্যাঁ, তুইও নমস্কার কর। বাবা বলছে আমাকে নমস্কার। আর একটা পরোটা চালিয়ে দে। আমি কেন ওর সীমা দিয়ে দেবে? বেশি করে মিষ্টি নিয়ে আসলে না? সেই তো রয়েছে একটা। নমস্কার কর মন্টু, নমস্কার কর কর। পর পা ধরে না। ভিডিও করছি। করবি এনে এমন নমস্কার কর। আশীর্বাদ দিতাম তোকে, চল। আরে নমস্কার করতে সর, তোরা সরে যা এখান থেকে, তোরা সরে যা। ওই তো বল। শুরু করেছে এরা, বাবারি বাবা। এদিকে এদিকে টাচ মার, এদিকে। তোমরা আবার ভাবছো মানে ভাই লুঙ্গি পরে কেন বসে আছে, তাই আমি তোমাদেরকে বলে দিই, মানে এখানে অনেক বৃষ্টি পড়ছে, মা বাড়ি মাসি বাড়ি এদিকে, তো ওই জন্য ভাই এখানে, ভাইয়ের কোনো প্যান্ট শুকায়নি, ওই জন্য পড়েছে। হয়ে যাবে। আমরা উলু দিলে সীমাদেরকে আমার লজ্জা লজ্জা ফিল হয়। দে তো দে তো। দে না দে তো। হ্যাঁ হ্যাঁ, দে না দে দেখি। এটা মুখে যায় বলে তো তুমি দেখে। লোকে কি আমরা আমাদের সোনুটাই শুধু মিস করে গেল। সন্ধ্যের কাছে যাবো তো আছে। ও সো রাখি পরাবে তো আদৌ আমাকে। ওই তো রাখিটা নিয়ে যাই। সাথে তুই নি। কেন? আমাকে পড়ে দিয়ে, তাই না? হ্যাঁ আমি আমার কোনো মিষ্টি আছে না? সীমা দিদি একটা রাখি, এখন 1 বছর হয় একটা রাখি গোপুর। তুই কি করছিস? মানে 3বার করে মিষ্টি হবে, তাহলে ঠিক আছে চলে যাবে। তা তুই আর কত মিষ্টি চাইছিস? একটা রাখি গোপুর সীমা দিদি রেখে দিয়েছিস? একটা বাবুর, একটা বাবার। তুই আমাকে পাটা দাও আর পাটা দাও। ওই তো আমার তখন রেখে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ধরতে হয় ওটা। তুই তো একটু আশীর্বাদ করে দিতে পারিস। ও তো করে দিলাম তো।
আমাদের বলে দিই, আমার কোনো নিয়ম নেই, আমি জাস্ট মানে কি রাখিটা পরিয়ে মানে মিষ্টিটা খাইয়ে দেবো। আমি কোনো ধান দুব্বো দেবো না, উলু দেবো না, তারপরে মানে কি বলবো সেই যে মানে কি রিচুয়ালস করে মানে কি বলবো ওই প্রদীপ দেয় ওটাও দেখাবো না। জাস্ট আমি মানে এখানে রাখিটা পরিয়ে দিলাম আর সেটা অফ ক্যামেরায়, আর হচ্ছে মিষ্টি খাইয়ে দিলাম, ব্যাস সেইটুকুনি। এক্সিট করে দিয়েছি, ওয়াইফাই কানেক্ট দেখাচ্ছে তো। আমি বন্ধ করছি প্লিজ। আচ্ছা আমি চালিয়ে দিচ্ছি একটুখানি ওইটা। এটা নিজেদেরকে শিয়ানো মনে করে ভীষণ। One hour later. সুন্দরী কন্যা মিলে বেরিয়ে পড়েছি জামা কিনতে। চলো আমাকে দেখে একটুখানি। ওরা জিজ্ঞেস করবে, এত জোরে হাঁটলে কাউকে দেখতে পাওয়া যায় না। এখন না হাঁটলে ট্রেনটা পাবো না। लेकिन एक सेकंड এই যে এত জোরে হাসছে। এখন আমরা এই লাইনটা টোপ করবো। কি মারাত্মক লাগছে বাবু, ভালো আছো? হ্যাঁ এসছি, 2 দিন হলো। ট্রেনটা ধরার জন্য দাদি দাদি করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, 3 জন একই ফ্রেমে মানে ভিডিওর সামনে আসা হয়নি, ওই জন্য আমি দুজনকে বলছি আয় একটু মানে কি বলবো ক্যামেরার সামনে। ওরা ভাবছে যে আমি ফটো তুলবো, তাই ওরা দুজন পোজ দিচ্ছিল। তো আমি যখন কথা বলছি তখন বলছে ও ভিডিও করবে, যাই হোক। দেন এখন আমাদের ট্রেনটা মানে কি স্টেশনে ঢুকছে, ট্রেনে উঠি দেন তোমাদের সাথে কথা বলছি। আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি, আমরা ট্রেনে নেমেও পড়েছি। এখন আমরা টুকটুক টুকটুক করে যাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। ওই সানস্ক্রিন বেশি করে বাবা। কুর্তির কালেকশনগুলো দেখো, জাস্ট বাও। আমি খুব একটা কুর্তি পরি না, মোটামুটি পরি, বাট এখানের কুর্তির কালেকশনগুলো মানে কি বলবো জাস্ট অসাধারণ। ও সবগুলো কত করে বলছেন ব্লাউজগুলো? হ্যাঁ হ্যাঁ কত করে? 250 টাকা করে, ভালো তো, খারাপ না তো। ভালো তো ভাই চলছে এখন। আমাদের 3 মূর্তির কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো রাস্তায় যেতে যেতে দেখো এই ছাতাটাকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, দিদিকে আমাকে খুব এই ছাতাটা কিনে দিত। এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, আমরা এখন টোটো ধরবো, চলো টোটোতে একটু থাকো। হ্যাঁ আমি এবার এখান থেকে ত্রিবেণী যাবো। কবি তো দেখো দুজন মিলে হাঁটাহাঁটি করছি, রাস্তা মার্কেটিং সব কিছু করে নিয়েছি, বাকি ব্যাগ ওই যে এই যে মার্কেটিং এত করেছি, ব্যাগটা ভরে গেছে। এই তো হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, টোটো ধরবো, চলো তোমরা দেখতে থাকো।
গল্প করতে করতে বাড়ির সামনে এসে পড়েছি। এখন আমরা হাঁটা পথ ধরে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। তো আমি এখানে দিদিকে ডাকলাম যে আয় না একটু ভিডিও করবো, আসতে চাইছিল না, তো আমি একে জোর করে নিয়ে এলাম। তো এখানে আমি বোনকে বলে বলে দিচ্ছিলাম যে এরমভাবে ক্যামেরাটা ধর, ও ক্যামেরাটা ধরে দিচ্ছিল। চলো এখন আমরা বাড়ি যাই, দিন তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন বাড়ি পৌঁছে গেছি, কিছুক্ষণ পর বাক্স সাজাতে যাব আর হচ্ছে বড় ঠাকুরের মন্দিরে যাব। চলো তোমরা দেখতে থাকো। টাটা। আমরা বাড়ি থেকে অনেকটাই বেরিয়ে পড়েছি, মানে অনেকটা রাস্তায় বেরিয়ে পড়েছি। আমার ক্যামেরা অন করতে একটুও মনে নেই, তো আমি এখন মাঝ রাস্তায় ক্যামেরা অন করেছি। আর এখানে আমরা ওয়েটিং করে আছি, যেহেতু গেট পড়েছে, ট্রেন পাস হচ্ছে। তো আমরা এখন বাজারেও পৌঁছে গেছি দেখো। আর এইটা একটা ফ্যাক্টরি, দোকান কম ফ্যাক্টরি বেশি, দিয়ে সীমাদি কী সব কেনাকাটা করছিল, তো সেই জন্য আমরা তিন মুহূর্তে চলে এসেছি কেনাকাটা করতে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে সীমাদিদির বন্ধু অভিরাজ দা। আমার ফার্স্ট টাইমই অভিরাজ দার সাথে দেখা, তো অভিরাজ দাকে আমি হাই হ্যালো করলাম। তো এখন আমরা কেনাকাটা কমপ্লিট করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। কেনাকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে বাক্স সাজাতে চলে এসেছি। চলো তোমরা দেখতে থাকো। আমরা যখন তারকেশ্বরে জল ঢালতে যাই তখন আমরা শ্যাওড়াফুলি থেকে জল নিয়ে তারকেশ্বরে জল ঢালি। তো ইনারা এখন ত্রিবেণী এই গঙ্গার ঘাট দিয়ে জল নিয়ে তারকেশ্বরে যাচ্ছে। যাই হোক, আমি আজকে যেহেতু শনিবার, বড় ঠাকুরের পুজো দেওয়ার দিন, তো ইনারা বড় ঠাকুরের জন্য সারাদিন উপোস করে পুজো দিচ্ছে। তো আমি বড় ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। আর মনে করা হয় শনিবার দিন বড় ঠাকুরকে কালো তিল, সর্ষের তেল, তারপরে কালো কাপড় দান করা খুবই শুভ মনে করা হয় সংসারের জন্য। যাই হোক, তোমরা তোমাদের সাধ্য সামর্থ্য মতন অবশ্যই দান করো। আপাতত এইটাকে ধর না, ও কি করছে, এটাকে করে দে না। করতে চাইছে আমি এটাও জানি না। হ্যালো হ্যালো, কোথায় আছো? হয়ে গেছে। হয়ে গেছে। আমার বড় ঠাকুরের কাছে ধূপকাঠি জ্বালানো, মোমবাতি জ্বালানো, তারপরে সর্ষের তেল, কালো তিল দান করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। দেখো এখনই মানে কি বলবো, ট্রেনটা পাস হলো, রাস্তায় মানে কি গেট পড়েছে, এতটা জ্যাম কি বলবো। আর আমরা বাড়ি যাই। আমার এই ব্লগটা তোমাদের যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।